হাই, আমি সুস্মিতা। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি চিকেন কষা, যেটা তোমাদের একদম সহজভাবে আমি এটা বানিয়ে দেখাবো। যারা নতুন রান্না শিখতেছো তারা ঝামেলা ছাড়াই এই রেসিপিটা বানাতে পারবে খুব সহজেই। তো ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলো শুরু করা যাক আজকের রেসিপি চিকেন কষা। এই রেসিপিটা বানানোর জন্য এখানে আমি 1 কেজি চিকেন নিয়ে নিয়েছি, যেটা আমি পরিষ্কার করে ধুয়ে রেখেছি। এখানে আদা রসুন বাটা রয়েছে হচ্ছে কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি আর রয়েছে টমেটো কুচি। এরপর আমি চিকেনটা ভালো করে ম্যারিনেট করে নেব। চিকেন ম্যারিনেট করার জন্য প্রথমে আমি চিকেনে দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ কুচি, 2 চামচ আদা রসুন বাটা, টমেটো কুচি আর কাঁচা লঙ্কা কুচি। এরপর আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। গুঁড়ো মশলার মধ্যে রয়েছে হচ্ছে হলুদ গুঁড়ো 1 চামচ, 2 চামচ হচ্ছে লঙ্কা গুঁড়ো, আর রয়েছে হচ্ছে 1 চামচ ধনিয়া গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো, সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো, আর রয়েছে হচ্ছে পরিমাণ মতো লবণ, আর দেবো হচ্ছে সানরাইসের গরম মশলা গুঁড়ো। এরপর আমি ভালো করে মাংসটা ম্যারিনেট করে নেব। আর মাংস ম্যারিনেট করার সময় তোমরা অবশ্যই 1 চামচের মতো সরিষার তেল দেবে। আমি ওটা স্কিপ করে গিয়েছি। তো এখানে আমার চিকেনটা ভালো করে ম্যারিনেট হয়ে গেছে। এরপর আমি ঢাকা দিয়ে রেখে দেবো 30 মিনিটের জন্য। অন্যদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি। এরপর আমি দিয়ে দেবো পরিমাণ মতো সরিষার তেল। তেল গরম হয়ে গেছে। এরপর আমি একে একে আলুগুলো ভেজে নেব। আর দিয়ে দেবো হচ্ছে সামান্য পরিমাণে হলুদ আর লবণ দিয়ে ভালো করে লাল লাল করে আমি এখানে আলুগুলো ভেজে নেব। এখানে আমার আলু ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। আর ওই তেলের মধ্যেই দিয়ে দেবো 2টো তেজপাতা, একটা শুকনো লঙ্কা, একটা দারচিনি, 3টে হচ্ছে এলাচ, 3টে লবঙ্গ আর হচ্ছে গোটা জিরে। দেওয়ার পরে আমি ওখানে ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দেব। এরপর আমি চিকেনটা ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব। দেখতেই পাচ্ছ চিকেন থেকে জল বেরোতে অলরেডি শুরু করে দিয়েছে। এরপর আমি হচ্ছে চিকেনটা ঢাকা দিয়ে দিয়ে ভালো করে আমি এখানে চিকেনটা কষিয়ে নেব। এখানে কিন্তু আমি চিকেনে কোনো রকম জল অ্যাড করব না। চিকেনের থেকে যে জলটা বেরোবে আমি সেই জল দিয়ে কিন্তু চিকেনটা ভালো করে রান্না করে নেব। যারা এখানে কিন্তু নতুন রান্না শিখবে তাদের কাছে কিন্তু এই রান্নাটা অতি সহজ। তো এরপর আমি দিয়ে দেবো চিকেনে সামান্য পরিমাণে টক দই। তো আমি এখানে দইটা ভালো করে ফেটিয়ে নিয়েছি। এরপর আমি চিকেনের ওপর দইটা দিয়ে দেবো। আর যখনই তোমরা চিকেনের ওপর দইটা দেবে তখনই কিন্তু গ্যাসের আঁচটা লো মিডিয়ামে করে দেবে, না হলে দইটি কেটে যাবে। এইভাবে আমি চিকেনটা ভালো করে কষিয়ে নেব ঢাকা দিয়ে দিয়ে। তো দেখতেই পাচ্ছ চিকেন থেকে কতটা পরিমাণে জল বেরিয়েছে। এরপর আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে আবার ভালো করে মাংসটা কষিয়ে নেব। তোমরা একবার হলেও কিন্তু এই রেসিপিটা বানাবে, খেতে কিন্তু জাস্ট অসাধারণ হয়েছিল। তো আমি কিন্তু এইভাবে ঢাকা দিয়ে দিয়ে আমার চিকেনটা কষিয়ে নিচ্ছি। তো দেখো এখানে কিন্তু আমার চিকেনটা প্রায় 80% মতো হয়ে গেছে। এই যে চিকেন থেকে জলটা বেরিয়েছে, এই চিকেনের জলে কিন্তু আর একটুক্ষণ ধরে কষিয়ে নিলেই আমার চিকেনটা একদম রেডি হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ আমার চিকেনটা রেডি হয়ে গেছে। তো আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবে, তবে আমার পাঠানো সমস্ত ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে সহজেই পৌঁছে যাবে। তো চিকেন কষাটি আমার একদমও রেডি হয়ে গেছে। এরপর আমি উপর থেকে সামান্য পরিমাণে ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দেব। আর দেব 1 চামচের মতো ঘি। তোমরা চিকেনের কালার দেখেই বুঝতে পারছো যে চিকেন কষাটা কেমন হয়েছে। এরপর তোমরা কোন রেসিপিটা দেখতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এরপর থেকে তোমাদেরকে আমি ডেলি একটি করে হচ্ছে রেসিপি শেয়ার করার চেষ্টা করব। আজকের মতো এখানেই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। তো বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইস।